প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আজকের ৪৯ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ২৫০ থেকে ২৫২ নম্বর কমান্ড দেখব। ব্যবহার প্রয়োগ রয়েছে ক্লাসটিতে স্লাইড শুরু করা, বিভিন্ন ভিউতে দেখা ও একই সার্কেলে বারবার ঘুরবে তার সময় সেট করে দিতে পারা। প্রথমেই আমরা চলে যাব ফ্রম বিগিনিং কমান্ডটিতে। এর কাজ হচ্ছে অ্যানিমেশন প্লে করা। আমরা যখন কোনো একটা অ্যানিমেশন সেট তৈরি করব, তখন সেটা প্লে করার জন্য আমরা ফ্রম বিগিন দেখতে পারি। আমরা এখানে একটি অ্যানিমেশন তৈরি করতেছি। এটি প্লে করার জন্য দেখতে হবে স্লাইড শো ফ্রম বিগিনিং। ক্লিক করলে এটা দেখাচ্ছে, শো করে দেখাচ্ছে। তারপর রয়েছে নর্মাল ভিউতে, বিভিন্ন ভিউতে আমরা দেখতে পারি। নর্মাল সাধারণত যেটি আমরা কাজ করতেছি। আর স্লাইড শর্টারের মাধ্যমে আমরা আরও যদি নেই, আরও স্লাইড নিলে সেগুলো এখানে দেখাবে। আমরা ২টি ৩টি একাধিক স্লাইড নিলে ভিউ থেকে স্লাইড শর্টারে গেলে সেগুলো দেখাবে, ছোট করে দেখাবে। টাইমিং ২৫২ নম্বর কমান্ড টাইমিং। এর কাজ হচ্ছে একটি অ্যানিমেশনে কয়েকবার পরপর একই সাথে অ্যানিমেশন কয়েকবার একইভাবে দেখাবে। যেমন আমরা প্রথমে একটা অ্যানিমেশন দিয়ে নেই, মোশন প্যাড থেকে একটি অ্যানিমেশন দিলাম। এটি বারবার একই সার্কেলে ঘোরানোর জন্য আমাদের কাস্টম অ্যানিমেশন থেকে টাইমিং আসতে হবে। টাইমিং ক্লিক করার পরে রিপিট অপশন পাবো আমরা। এখান থেকে যতবার দেব ততবার সেটা রিপিট হতে থাকবে। পূর্বজ্ঞান যাচাইয়ে আমরা দেখব প্রেজেন্টেশনের প্রথমে ট্রানজিশন কীভাবে দেওয়া হয়। আমরা মাউসের মাধ্যমে কাজটি করতে পারি। প্রথমে অল্টার এ টি, তারপরে মাউস কিবোর্ডের বিভিন্ন অ্যারো চেপে আমরা বিভিন্ন ট্রানজিশন ক্লিক, যে কোনো একটা ট্রানজিশন ক্লিক করে এন্টার দিলে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি, শর্টকাটে আছে কন্ট্রোল ডি। এর কাজ হচ্ছে ডুপ্লিকেট করা। আমরা যে কোনো স্লাইডকে ডুপ্লিকেট করতে পারি। ক্লিক করলাম, ব্লক করে নিলাম, এখন কন্ট্রোল ডি চাপলে এটি ডাবল হয়ে গেছে। অনেক সময় কম থাকলে এরকমভাবে আমরা করতে পারি, ডাবল করে নিতে পারি যখন সময় আমরা কম পাই। এ পর্যায়ে রয়েছে প্রেজেন্টেশনের সাউন্ড সেট করা। কিবোর্ডের মাধ্যমে অল্টার এ ইউজ প্লে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড নিতে পারি। এ ছিল আজকের পর্যন্ত ক্লাস। আসসালামু আলাইকুম।